লালবাগ মহকুমা হাসপাতাল নিয়ে 2026 বিধানসভা নির্বাচনের আগে স্বাস্থ্য পরিষেবা নিয়ে বড় প্রতিশ্রুতি দিয়েছিলেন মুর্শিদাবাদ 64 নম্বর বিধানসভার বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। আর ভোটে জয়লাভ করার পর প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকেই প্রথম পদক্ষেপ নিলেন তিনি। বৃহস্পতিবার হঠাৎ লালবাগ মহকুমা পরিদর্শনে হাজির হন বিধায়ক। সঙ্গে ছিলেন বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক রঞ্জন ভট্টাচার্য এবং ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিগণ। হাসপাতালের পরিষেবা ঘুরে দেখে সুপারের সঙ্গে দীর্ঘ বৈঠকে উঠে আসে গত 14 বছরের স্বাস্থ্য ব্যবস্থার একাধিক সমস্যা ও বঞ্চনার ছবি। সুপার জানান, বহুবার উন্নয়নের দাবি জানানো হলেও তা রাজ্য স্তরে পৌঁছায়নি। বিধায়কের স্পষ্ট বার্তা, এবার আর থেমে থাকবে না উন্নয়ন। আগামী 3 মাসের মধ্যে ডিজিটাল এক্স-রে, 6 শয্যার আইসিইউ এবং 4 শয্যার ডায়ালিসিস ইউনিট চালুর আশ্বাস দিয়েছেন তিনি। এলাকাবাসীর জন্য উন্নত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করাই এখন একমাত্র লক্ষ্য, এমনটাই জানালেন 64 মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। প্রবাহ সংবাদ, লালবাগ থেকে শঙ্কর ঘোষের রিপোর্ট। হসপিটালের আমরা পিছিয়ে ছিলাম, সেইগুলো নিয়ে একটা ভিভিড ডিসকাশন হয়েছে এবং তার মধ্যে সিসিইউ, ডায়ালিসিস ইউনিট, ডিজিটাল এক্স-রে, সিটি স্ক্যান, তারপরে আমাদের যে এক্সিস্টিং ম্যান পাওয়ার আছে, যে ম্যান পাওয়ার পেলে আমরা আরেকটু ভালোভাবে পরিষেবা দিতে পারবো, এগুলো নিয়ে ইন ডিটেল ডিসকাশন হয়েছে। ঠিক আছে, তো আমরা লেগে আছি যাতে আরেকটু ভালো পরিষেবা আমরা দিতে পারবো। আমরা সম্মানীয় বিধায়ক মাননীয় শ্রী গৌরীশঙ্কর ঘোষের উদ্যোগে আমরা লালবাগ মহকুমা হাসপাতালের যে পরিষেবা সেটা নিয়ে আমরা একটা পর্যালোচনা করলাম এবং আমাদের মাননীয় সুপারিনটেনডেন্ট সাহেব এবং অন্যান্য চিকিৎসক এবং চিকিৎসক কর্মী যারা রয়েছেন তাদের সাথে কথা বলে যেটা বুঝলাম যে লালবাগ মহকুমা হাসপাতালের এই অঞ্চলের মানুষের যে দীর্ঘদিনের দাবি দেওয়া এবং একটা মানুষ যখন আসেন তখন তার উপযুক্ত চিকিৎসা, রেফার রোগগুলো যাতে বন্ধ করা যায়, নিয়মানুবর্তিতা, চিকিৎসকরা যেন সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত তারা ডিউটি করেন এবং এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা যায়, দালাল রাজকে সর্বতোভাবে একদম সমূলে উৎপাটিত করা যায়, তার জন্য সদর্থক ব্যবস্থা নেওয়া হবে। যেটাও ন্যূনতম পরিষেবা যেগুলো দরকার, যেগুলো চালু নেই, সেগুলো সত্ত্বর চালু করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে এবং আমরা চাইবো আরও উন্নততর যে পরিষেবাগুলো একটা মহকুমা হাসপাতালে থাকা দরকার সেগুলো অতি সত্ত্বর যেন হয়। মাননীয় বিধায়ক মহাশয় এখান থেকে যথোপযুক্ত জায়গায় টেলিফোনে যোগাযোগ করলেন এই আজকে মিটিংয়ের সাথে সাথে এবং আমরা তার থেকে আশাবাদী যে আগামী 3 মাসের মধ্যে, যেটা মাননীয় বিধায়ক সাহেব বললেন, যে আমরা প্রভূত উন্নতি দেখতে পারবো এবং লালবাগের যে বা মুর্শিদাবাদ বিধানসভার অন্তর্গত যে সমস্ত আপামর জনগণ যে দুহাত তুলে মাননীয় বিধায়ককে আশীর্বাদ দিয়েছেন, তার একটা অন্যতম দুর্বল ক্ষেত্র ছিল চিকিৎসা ক্ষেত্র। বিগত 49 বছরে তার আমূল পরিবর্তন, সদর্থক উন্নয়ন হবে এই আশা। আপনার নাম এবং আমি অধ্যাপক রঞ্জন ভট্টাচার্য, আমি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বহরমপুর শাখার সম্পাদক। কোনো সারপ্রাইজ ভিজিট নয়, বামেদের 34 বছর, তৃণমূলের 15 বছর, এই 49 বছরে হসপিটাল আর হসপিটাল নেই। এগুলো দালাল রাজ চলছে, মাফিয়া রাজ চলছে। এখানে ট্রিটমেন্ট মানুষ পায় না, চিকিৎসা পায় না, এখান থেকে রেফার করে দেওয়া হয়, মানুষকে জমি জায়গা বিক্রি করে নার্সিংহোমে যেতে হয়। এই কালচার তৃণমূলের আমলে হয়েছে, এই কালচারটা বামেদের আমলেও ছিল, তৃণমূল সেটাকে আরও বাড়িয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে স্বাস্থ্যমন্ত্রী থাকা সত্ত্বেও মানুষ পরিষেবা পায়নি, স্বাস্থ্য পরিষেবা। এবারে নতুন সরকার হয়েছে, বাংলার মানুষ পরিবর্তন চেয়েছে, এই জেলার মানুষও পরিবর্তন চেয়েছে, পরিবর্তন হয়েছে। এবারে যেন মানুষ স্বাস্থ্য পরিষেবা পায়, যেটা মুখে বলবো সেটা যেন কাজে হয়, তার জন্য আজকে এখানে আসা। হসপিটালের ডাক্তারবাবুরা ছিলেন, সুপার ছিলেন, আমাদের একসময় মেডিকেল কলেজে ছিলেন সম্মানীয় রঞ্জনবাবু, তাকেও আমি আমন্ত্রণ জানিয়েছিলাম। হাল যেন ফেরানো যায়, 100% ফেরানো যাবে না আমি জানি, কিন্তু 3 মাসের মধ্যে মানুষ যেন বুঝতে পারে পরিবর্তন হয়েছে। বাংলায় সরকারের শুধু পরিবর্তন হয়নি, স্বাস্থ্য পরিষেবা আগে যা ছিল তার থেকে পরিবর্তন যে হয়েছে সেটা যেন মানুষ 3 মাসের মধ্যে বুঝতে পারে, তার জন্য একটা আমরা রূপরেখা তৈরি করেছি।
আগামী 3 মাসের মধ্যে মানুষ বুঝতে পারবে স্বাস্থ্য ব্যবস্থায় পরিবর্তন হচ্ছে, স্বাস্থ্য ব্যবস্থা উন্নত হচ্ছে, আমরা পরিষেবা পাচ্ছি। সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা হচ্ছে।